তো বন্ধুরা দেখো এখানে আমার ছেলের সোয়েটার আর আমার চপ্পল নিয়ে নিয়েছি। তো দেখো এই ঠান্ডায় আর কি পাকায় পা রাখলেই কেন মনে হয় যেন সারা শরীর মানে ঠান্ডায় জর্জরিত হয়ে গেল। তো চলো আমি তোমাদের সাথে একটা টিপস ছোট্ট শেয়ার করে নিব। তোমরা আশা করি মানে বাড়িতে নিজেরাই তৈরি করে নিতে পারবে এই ঠান্ডায় এই রকম জুতো। তো চলো আমি কিভাবে তৈরি করে নিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। এটা হলো আমার ছেলের সোয়েটার নিয়ে নিয়েছি আর পুরনো। তো দেখো বন্ধুরা আমি এই যে সোয়েটারের যে মানে হাতাগুলো আছে সেগুলোকে এমনিতে তো ছেঁড়া যায় না, আর ব্লেড মানে কাঁচি দিয়েও কাটা সহজে সম্ভব হবে না। তো আমি এরকম করেই করি, এই যে ব্লেডটা নিয়ে তোমরা ছিঁড়ে মানে কেটে কেটে ছিঁড়ে নিবে, সহজেই ছিঁড়ে নিতে পারবে। তারপর দেখো যে কোনো একটা পেপার হোক বা যে কোনো হোক, তো এখানে পায়ের মাপটা নিতে হবে। তো এই চারপাশে এইভাবে নিতে হবে। তো চলো বন্ধুরা আমি আজকে এই শীতের মানে দিনের তোমাদের সাথে এই মানে এত ঠান্ডা পড়েছে বন্ধুরা, আমি বাধ্য হলাম আমার মানে যেহেতু পয়সা দিলে তো কিনে পাওয়া যাবে, কিন্তু নিজে যেহেতু আমি পারবো, তো সেটা বানিয়ে নিলে পড়লে বেশি ভালো লাগে আমার কাছে। তো চলো আমি এই যে পেপারটাতে সুন্দর করে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর বন্ধুরা এখানে মাপ নিতে হবে। তো এখানে টুপিটা ছিল ছেলের, তো টুপিটাতেই নিলাম। আর তোমরা যেখানে যেরকমভাবে তোমাদের মাপ হবে সেরকমভাবেই নিয়ে নিতে পারবে। এটা বানানো এটাই যেহেতু আজকে বানিয়ে মানে বন্ধুরা অনেক দিনে বানিয়েছি, তোমাদের আপলোড দিতে পারিনি, কালকেও দিতে পারিনি যেহেতু, তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি এই ব্লগটা, মানে করে রেখেছি। এখানে সুন্দরভাবে দেখো কেটে রেখেছি। তো কেটে নেওয়া হয়ে গেল। তারপর আরেকটা পার্ট কেটে নিতে হবে জুতোর। তো আজকের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই লাইক শেয়ার করো বন্ধুরা, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এটাকেও কেটে নিলাম। প্রথমে আমি এই মেশিন দিয়েই সেলাই করে নিচ্ছি আর কি। তো যেহেতু মেশিন মাঝে আছে আর কি, তো মোটা বেশি মোটা হলে আবার সেলাই যাবে না, তো হালকাটা সেলাই করে নিলাম। তোমরা হাতেও রান সেলাইয়ের মতো করে সেলাই করে নিতে পারো বন্ধুরা, অতি সহজেই মানে ঠান্ডা কাটানোর জন্য খুবই একটা সুন্দর মানে টিপস। আমার তো খুবই ভালো লেগেছে, আর পরেও বেশ ভালো লাগে। আমার হলো শীতটা কাটলেই হলো, মানে ঠান্ডাটা কাটলেই হলো। দেখোই তো আমাকে, দেখো আমি একদম শীতের দিনে মানে আমি বাধ্য হয়ে আজকে এই জুতোটা বানাতে লাগলাম আর কি। আর এখানে দেখো আমি চাদর বলতে পাতলা একটা ব্ল্যাঙ্কেটও নিয়ে নিয়েছি, এত ঠান্ডা পড়েছে বন্ধুরা আমাদের এদিকে। তো চলো এখানে আমি ভাবলাম যে মেশিনে যাবে, তো মেশিনে যাবে না, তো আমি হাতে যাচ্ছিল না, তো আমি হাতেই এই যে রান সেলাইয়ের মতো করে চারপাশটাকে সুন্দরভাবে মানে রান সেলাই করেই আর কি চারপাশটাকে সুন্দর করে ঘেরে নিব। তো দেখো বন্ধুরা আমার চারপাশটা সুন্দরভাবে মানে ঘেরা হয়ে গেছে প্রায়। তো এখানে লাস্টে একটা গিট দিতে হবে। তো এদিকে রাউন্ড করে সুন্দর করে তারপর ওই কোনাগুলো একটু কাঁচি দিয়ে কেটে নিতে হবে। তো দেখো বন্ধুরা আমি কাঁচি দিয়ে এই যে কোনাগুলো কেটে নিলাম। তো দেখো এটা হলো ছেলেরই সোয়েটার। তো দেখো এখন বেশ সুন্দর হয়েছে। তো এটাকে আমি উল্টে নিলাম সুন্দরভাবে। তোমরা অতি সহজেই মানে বাড়িতে তৈরি করে নিতে পারবে বন্ধুরা। আর দেখো এখানে জুতোটা আমার পুরনো জুতো, ফিতে ছিঁড়ে গেছে। তো আমি সব সময় কিন্তু মানে জিনিস সঞ্চয় করেই রাখি, ব্যবহৃত জিনিসগুলো, জানি কখন কোনটা কাজে লাগবে। তো আমি কিন্তু এইভাবেই সংসারের কাজগুলোকে করি। তোমরা আমার কাজগুলোকে দেখলেই বুঝতে পারবে যে আমি কতটা মানে ব্যবহার করি এই মানে পুরনো জিনিসগুলো দিয়ে। তো চলো আমি ওই জুতোটা সেলাই করে নিয়েছি। তারপর এই জুতোটা এই যে তোমার টান টান করে এই যে কোনাগুলোকে সুন্দরভাবে মুড়ে দিয়ে তারপর এইটাকে রাউন্ড করে নিতে হবে। তো আবারও আমি এই সেলাইটাকে হাতেই সেলাই করে নিচ্ছি। আর মেশিনেও এটা যাবে না বন্ধুরা, খুব চাপা হয়ে গেছে। আর তোমরা অতি সহজেই হাতেই সুন্দরভাবে এই শীতের দিনে ঠান্ডা মানে পায়ে লাগবে না। মুজো পরেও আমি একটু বড় করে নিয়েছি, আমি মুজো পরবো তারপরে আবার জুতোটা পরবো। তো
তো চলো, যেহেতু আমার রান্নাঘর আলাদা, তারপর এই ঘর আলাদা, তো আমাকে হেঁটে যেতে হবে মাটিতে। তো যার জন্যই আমি কিন্তু একটু বড় সাইজ করে নিলাম, কারণ আমি এখানে মুজোটাও পরব, সাথে জুতোটা পরে নিব। তো এই মানে হাড় কাঁপানো শীতে বন্ধুরা কি বলবো। তো দেখো আমার জুতোটা কিন্তু বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। তো একদম কমপ্লিট বন্ধুরা। তো চলো আমি তোমাদেরকে একটু পরিয়ে দেখাচ্ছি। তোমরা অতি সহজেই বাড়িতে ছেঁড়া কাপড় হোক যে কোনো, আমি কিন্তু সহজেও মানে আমার নাইটিগুলো বলো যে কোনো জিনিস আমি সহজে মানে খুলি না আর কি, মানে ফেলি না আর কি। তো আমি এখানে মুজোটা পরে নিয়েছি, যেহেতু মানে কি বলবো পাকাটা আমার ময়লা, যে মুজো যতই পরিষ্কার করো কিন্তু বন্ধুরা হাঁটলে কিন্তু মুজোগুলো খুব তাড়াতাড়ি মানে নোংরা হয়ে যায়। তো দেখো একদম শীতটা একদম পার করে দিবে। তো আমি এরকম অতি সহজেই বানাতে পারবে বন্ধুরা তোমরাও বাড়িতে। তো আমি ভাবছি আবার বানাবো আমি। তো একদম মোটামুটি 1.5 ঘন্টার মধ্যেই আমার এই জুতোটা একদম কমপ্লিট বন্ধুরা। 1.5 ঘন্টাও লাগেনি, তারও কম লেগেছে। আমি যেহেতু শর্টকাট করে বানিয়েছি আমার বুদ্ধি মতো দিয়েই আর কি, অতি সহজেই। তো চলো বন্ধুরা তোমরাও বানাতে পারবে এরকম করে। তো আজকের মতো এখানেই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আর গুড নাইট বলবো না, গুড ইভিনিং। তো বিকেলবেলা তো দেখো আবারও এই যে টপলা টুপলিগুলো গুঠাতে হবে। আর মেশিনটা তো বাইরে বেরিয়ে করেছি, কিন্তু মেশিনটা আমাকে সেরকম লাগলো না, প্রচণ্ড শীত পড়েছে বন্ধুরা। আর এই সোয়েটারটা দিয়ে একদিন ছেলের মানে ও এত আবদার করতেছে আমাকে জুতো লাগবে, আমার জুতো দেখে যে কোনো জিনিস আমি কিনলে ওকেও লাগবে। তো চলো ওর জন্য একদিন বানাবো। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো টাটা বাই বাই।